22 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ইমিগ্রেশন নীতি। এতে করে কম যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি আর ব্রিটেনে কাজের জন্য আসতে পারবে না। নতুন আইন অনুযায়ী অনেক বিদেশি এখন আর স্কিলড ওয়ার্কার ভিসার জন্য যোগ্য হবে না। দক্ষ কর্মচারী ভিসার জন্য যোগ্যতার ন্যূনতম মান আরকিউএফ লেভেল 3 থেকে লেভেল 6 এ উন্নীত করা হচ্ছে, যার মান স্নাতকোত্তর পর্যায়ের। কেবল শিক্ষাগত যোগ্যতা নয়, বেতনের নিয়মেও আসছে পরিবর্তন। এতে করে বন্ধ হয়ে যাবে প্রায় 180 ধরনের ওয়ার্ক ভিসার সুযোগ, আর কেয়ার ভিসা একেবারেই বন্ধ হচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মধ্যম দক্ষতা সম্পন্ন শ্রমিকদের ওপর। বিস্তারিত সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধার রিপোর্টে। আগামী 22শে জুলাই ব্রিটেন থেকে অভিবাসন নীতিতে আসছে বড় পরিবর্তন। নতুন আইন অনুযায়ী বিদেশ থেকে স্কিল ওয়ার্কার ভিসা আসা কঠিন হচ্ছে। যে চিন্তা নিয়ে বাংলাদেশ থেকে চলে আসে যে আসলেই আমরা টাকা ইনকাম করতে পারবো, ইটস নট পসিবল। ইটস কান্ট্রি ইজ ওয়ার্ক, দিস কান্ট্রি উই হ্যাভ টু ওয়ার্ক। যেমন প্রথমে ধরেন আগে স্টুডেন্টরা এসেই সরাসরি স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে সুইচ হয়ে যেত, এটাও পরিবর্তন হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী স্কিল ওয়ার্কার হিসেবে অন্তত স্নাতক পর্যায়ের যোগ্যতা এবং ৪১,৭০০ পাউন্ড বেতন থাকতে হবে। এই আইনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মধ্য দক্ষতা সম্পন্ন অভিবাসীদের উপর। প্রায় 180 পজিশন এখান থেকে চলে যাচ্ছে, যেমন হসপিটালিটি শেফ, বুচার, কনফেকশনারি, তারপরে ট্রাভেল ইন্ডাস্ট্রি ট্রাভেল, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর কাস্টমার সার্ভিস ম্যানেজার, বিভিন্ন 180 পজিশন চলে যাচ্ছে। এর জন্য এটা খুবই ডিফিকাল্ট হবে 22 তারিখ পরে এনি কোম্পানি, স্মল বিজনেস যারা তারা নিউলি হায়ার করার জন্য বাংলাদেশ থেকে হোক বা অন্য দেশ থেকে আনা হোক, অথবা এইখানে যদি কাউকে নিউ যারা পোস্ট স্টাডি স্টুডেন্ট আছে, গ্রাজুয়েট আছে, তাদেরকে রিক্রুটেবলও নিউ হায়ারের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট হবে। প্রায় 180 ধরনের মিড স্কিল ভিসা আসা বন্ধ হচ্ছে। বিশেষ করে কারি শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ থেকে শেফ আনতে হলে 41,000-এর উপরে ওয়েজেস দেখাইতে হবে। এতে গিয়ে 41,000 পাউন্ড দিয়ে একজন শেফ আনা অত্যন্ত টাফ হবে। আমরা তো অনেক পুরানা স্টাবলিশ বিজনেস, তারপরেও আমরা এখানে সাফার করতেছি। তা আমি অনুরোধ থাকবে আমার নতুন প্রজন্মকে আমরা ট্রেনিং করে আর তাদেরকে আই উড লাইক টু রিকোয়েস্ট দেম কাম ফরওয়ার্ড। বিসিএর এই নেতা বলেন, নতুন নিয়মের ফলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকার আর্থিক ক্ষতির মুখে পড়বে। আরকিউএফ লেভেল 6 এটার প্রয়োজন কি আপনি আমাকে বলেন তো? একজন শেফ আসবে, সেই স্কিল, তার স্কিলের প্রয়োজন। তার যদি বেসিক ইংলিশ কথা বলতে পারে, দ্যাট ইজ মোর দেন এনাফ। এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড পলিসি, সিম্পল এজ দ্যাট। কারণ আপনি রেস্ট্রিকশন দেওয়ার মানে হচ্ছে হিউজ রেস্ট্রিকশন দিলাম, বিগ রেস্ট্রিকশন দিলাম, আর কেউ আসতে হলে তার এই রেস্ট্রিকশনটাই তাকে বাধা দিয়ে দিবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো একটা খবর না। কারণ আমরা এই ব্যাপারে অনেক আলোচনা করতেছি, আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক কথাবার্তা বলতেছি। এই নিয়ে আমরা অলরেডি একটা ড্রাফট রেডি করেছি, যেটা আমরা প্রাইম মিনিস্টারের কাছে আমরা দাখিল করব বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। কেয়ার ভিসায় যারা রয়েছেন তাদের পরিবারের সদস্যদের আনতে পারবেন না। 2024 সালে কেয়ারের ভিসায় ব্রিটেনে এসেছে 86,000 জন, যাদের মধ্যে বাংলাদেশিতে রয়েছে প্রায় 15,000। নতুন করে এই ভিসা আর কেউ ব্রিটেনে আসতে পারবে না। নতুন নিয়মে উচ্চশিক্ষা ও বেতন প্রয়োগের ভিত্তিকে ইতিবাচক বলছেন এই পরামর্শক। আরকিউএফ লেভেল মিনিংসটা হলো যে আপনাকে প্রপার যে সেক্টরে জব করবেন, কাজ করবেন, এটার স্কিলটা ডেভেলপমেন্ট আপনাকে পারফেক্টলি কাজটা করবেন, এটাই আরকিউএফ লেভেল 6 বোঝায়। শুধু সার্টিফিকেট না, শুধু ইংলিশ না, আপনাকে প্রপার স্কিল ডেভেলপমেন্ট কাজ করতে হবে এবং পারফেক্টলি কাজটা জানতে হবে। এবং এই প্রফেশনে আপনি লন্ডনে বা ইউকেতে আপনার যথেষ্ট অপরচুনিটিস আছে। এতে করে আপনার কোনো ইম্প্যাক্ট আপনার উপরে ইউকেতে পড়বে না, যদি আপনার আরকিউএফ লেভেল মানে স্কিল ডেভেলপমেন্টটা আপনার ভালো থাকে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অনেকেই বিপাকে পড়তে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।